আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সকালে এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির উপর আজ শুনানি হতে পারে। এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব দ্বৈত বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের পরই আন্দোলনের নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এদিকে হাইকোর্ট এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাজধানীর আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় আজও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠক করেছেন রিকশা চালকদের একটি প্রতিনিধি দল। পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে সকালে অটোরিকশা চালকদের একটি গ্রুপ ডিএমপি সদর দপ্তরে যায়। দাবি দেওয়া নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন তারা। সর্বোচ্চ আদালতের আদেশ হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। বৈঠক শেষে এই মুহূর্তে ডিএমপি সদর দপ্তরে ব্রিফিং করছেন পুলিশ কমিশনার। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার সাথে। প্রথম কয়েকদিন ওরা শুনেছে, তারপরে স্যার এটা এর কয়েকদিন পরে আর এটাও শুনে না। তারপরে আমরা স্যার কিছুদিন এখন যেহেতু শুনে না বিশৃঙ্খল অবস্থা, আমরা তখন কিছুদিন ওদের লাইন ডিসকানেক্ট করে দিলাম। সেটা তো আমরা কয়েকদিন ফল পেয়েছি, সেটাও আর পরে কাজ করলো না। পরে আমরা কিছুদিন সিট নিয়ে নিলাম স্বাভাবিকভাবে, হয়তো সকালে দিচ্ছি বিকালে ছেড়ে দিচ্ছি বা বিকালে দিচ্ছি পরের দিন ছেড়ে দিচ্ছি, এটা তো কাজ হয় না। এরপরে কারণ হচ্ছে এত বড় এই গাড়িগুলা যেহেতু এদের এখন পর্যন্ত বৈধতা নাই, এগুলা ধরলে যেহেতু কাগজপত্র নেই, কাগজপত্র থাকলে হয়তো পুলিশ মামলা করবে বা আপনার বিআরটি এরও কোনো আইন কানুন এখানে চলছিল না। আর আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ওই পরিমাণ নাই যে এগুলা নিয়ে ডাম্প করে কয়েকদিন পরে ছাড়বো। তখন আমরা বললাম ছোটখাটো কিছু ব্যাটারি ধরো, ব্যাটারি আমরা একদিন দুদিন পর পরে ছাড়ছি ওনারা আমাদের কাছ থেকে। এবং ব্যাটারিগুলো যখন নেওয়া হতো খুলে আপনার মোবাইল নাম্বারটা রাখা হতো, আপনাকে একটা স্লিপ দেওয়া হতো এবং সেটাই দেওয়া হয়েছে। স্যার এটা আমরা এগ্রি করি, আমাদের শেষ করি একটু স্যারের ইয়েটা শেষ হোক, প্রেক্ষাপটটা আপনাদের বলি। কুমিল্লায় ডাবল বিসিএস এর বাবা হিসেবে সবাই তাকে চেনেন। রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করে সন্তানদের লেখাপড়া করিয়েছেন। মেয়ে শাহনাজ আক্তার দুবার বিসিএসে উত্তীর্ণ হয়েছেন। এখন এলাকার গর্বিত বাবা হিসেবে পরিচিত শিক্ষা অনুরাগী তোফাজ্জল হোসেন। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় ৫ দশক ধরে কুমিল্লার রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছেন তোফাজ্জল হোসেন। আর্থিক অসঙ্গতির কারণে নিজে পড়াশোনা করতে পারেননি, তবে সেই আক্ষেপ ঘুচিয়েছেন সন্তানরা। তাকে এখন অনেকেই চেনেন ডাবল বিসিএস এর বাবা হিসেবে। আমার স্বপ্ন ছিল যে আমার ছেলেমেয়েরা উচ্চতরে শিক্ষিত হবে। আমার যে শিক্ষাটা নাই, এই শিক্ষাটা আমার ছেলে সন্তানরা আমার উজ্জ্বল করবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে গণিতের স্নাতকোত্তর শাহনাজ আক্তার ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেন সরকারি কলেজে। পরে ৪৩তম বিসিএসেও উত্তীর্ণ হন। অর্থ মন্ত্রণালয়ের সহকারী মহাহিসাবরক্ষক পদে যোগ দেবেন এবার। সফলতার পেছনে সব কৃতিত্বই দিলেন বাবা আর মাকে। ওনাদের অনুপ্রেরণা এবং ওনাদের সহযোগিতায় এত দূর আসা সম্ভব হয়েছে আমার পক্ষে। পারিবারিক সামাজিক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমার পরামর্শ থাকবে ওই সমস্যাগুলোকে উপেক্ষা করে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। তাদের যা অ্যাচিভ করে তাদেরকে করতেই হবে, তাদের গন্তব্যে তাদেরকে যেতেই হবে। শাহনাজের এই সাফল্যে গর্বিত তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মেধা উচ্চশিক্ষা অর্জন করেনি, শুধু বাংলাদেশের বিসিএস পরীক্ষায় সে অংশগ্রহণ কৃতিত্বের সাথে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে বিসিএস জবে সে অন্তর্ভুক্ত হয়েছে। তার প্রতি অনুরাগী হয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনার প্রতি আমরা আন্তরিক হই। উনি অসচ্ছল ফ্যামিলিতে থাকা সত্ত্বেও উনি কঠোর পরিশ্রম করে ওনার মেধা এবং প্রজ্ঞা দিয়ে দুটি বিসিএস উত্তীর্ণ হয়েছেন। ওই আপু আমাদের জন্য অনুকরণীয়। শাহনাজ ছাড়াও তোফাজ্জল হোসেনের বড় ছেলে সৌদি প্রবাসী, আরও 2 ছেলে স্নাতকে লেখাপড়া করছেন।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। ইন্ডিগা টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলন এড়ালেও পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। আগের দিনের 2 উইকেটে 40 রান নিয়ে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলতে নামে টাইগাররা। শুরুতে শাহাদাত হোসেন দীপুর উইকেট হারায়, তবে লিটন দাসকে নিয়ে মমিনুল হক 62 রানের জুটি গড়ে ব্যক্তিগত 50 রানে আউট হন। 40 রান করে লিটন আউট হলে ফলোঅনের সংখ্যায় পড়ে বাংলাদেশ। তবে জাকের আলী ও তাইজুল ইসলাম 68 রানের জুটিতে ফলোঅন এড়ায় লাল সবুজের দল। জাকির ফেরেন 53 রানে। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ 9 উইকেটে 269 রান। এখনও 181 রানের পিছিয়ে মেহেদী হাসান মিরাজের দল। এর আগে 9 উইকেটে 450 রানে ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। লেগানেসকে 3-0 গোলে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের 2-এ ফেরার পাশাপাশি বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কার্লো অ্যানচেলোত্তির দল। খেলার 43 মিনিটে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। 4 ম্যাচ পর গোল খরা কাটান এই ফরাসি স্ট্রাইকার। বিরতির পর খেলার 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভের্দে। নির্ধারিত সময়ের খেলা শেষের 5 মিনিট আগে জুড বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদের 3-0 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে 13 ম্যাচে রিয়ালের পয়েন্ট বেড়ে হল 30। আর এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট 34। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে 3-2 গোলে হারিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে আক্রমণের ঝড় তোলে অল রেডরা। খেলার 30 মিনিটে ডমিনিক সভেসলাইয়ের গোলে এগিয়েও যায় লিভারপুল। তবে 42 মিনিটে সাউদাম্পটনের অ্যাডাম আর্মস্ট্রং ম্যাচের সমতা আনেন। 56 মিনিটে পাল্টা থেকে সাউদাম্পটনকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেস। এরপর মোহাম্মদ সালাহ টানা 2টি গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন। এতে 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল লিভারপুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।